ভগবান কি করে? দিয়ে ধন বুঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। মানে তোমাকে ধন দিয়ে দেখে যে তুমি ধনটা ঠিকঠাক কাজে লাগাচ্ছ কিনা। এই জগতে ধন পেয়ে আমরা যদি ভগবানের কাছে যদি একটু না লাগাই, সারা জীবন যদি নিজের কথা চিন্তা করি, তাহলে ভগবানের যেমন দিতেও সময় লাগেনি, কেড়ে নিতেও সময় লাগবে না। এর জন্য বলছি, আজকে এই বাড়ির গৃহস্বামী তিনি নিজে যেমন দুধের ব্যবস্থা করেছেন, আপনাদের দুধের ব্যবস্থা করেছেন। এটা কেন বললাম? দেখবেন যে ব্যক্তি বাজারে দুধ বিক্রয় করে, তিনি যেমন নিজের উপকারে লাগে, তেমন ভাবে যে দুধ কিনে খায় তারও উপকারে লাগে, তাই তো বাবা? যে দুধ বিক্রয় করে দুধের টাকায় তার সংসার চালায়, আর যে দুধ কিনে খায় সেটা খেয়ে তারও ভালো থাকে, তাই তো? ভালো লাগে, শরীর ভালো থাকে। চিন্তা করে দেখো, তা সেই ব্যক্তি যদি দুধ বিক্রয় না করে মদ বিক্রি করে, হ্যাঁ, মদ বিক্রি করলে কি হবে? আরো ভালো হবে। যারা মদ বিক্রেতা তাদের দেখবে গাড়ি বাড়ি হচ্ছে, অট্টালিকার পর অট্টালিকা হচ্ছে, গাড়ি হচ্ছে, ব্যাংক ব্যালেন্স হচ্ছে। কিন্তু যারা কিনে খাচ্ছে তারা গোল্লায় যাচ্ছে, দিন দিন গোল্লায় যাচ্ছে। এর জন্য বলছি, এই বাড়ির গৃহস্বামী তিনি নিজে যেমন দুধ খাওয়ার ব্যবস্থা করেছে, আপনাদেরও দুধের ব্যবস্থা করেছে। এই দেখে কেউ হিংসা করবেন না, সবাই আপনারা তাকে আশীর্বাদ করবেন, রাধা গোবিন্দের কাছে প্রার্থনা জানাবেন। এই যে ভালো কাজে তিনি ব্রতী হয়েছে, তিনি ধরাধামে সেই সুকর্ম করছে, তিনি যদি আবার ধরাধামে ফিরে আসেন এবং যতদিন তিনি বাঁচবেন, তিনি যেন প্রত্যেক বৎসর রাধা গোবিন্দের সেবায় নিয়োজিত হতে পারি, আপনাদের মতো ভক্তের চরণ ধুলি পেতে পারি, আপনাদের মতো ভক্তের সেবায় যেন লাগতে পারি। নিতাই গৌরী প্রেমানন্দে হরি 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 রাধেশ্যাম। তাই আজকে শ্রীমতী রাধা ঠাকুরানী কি করলেন না, ভগবান যখন গতদিন পূর্বে গোঠের থেকে ফিরছে, রাধারানীর সঙ্গে দেখা হলো কিন্তু কথা হলো না। তা এবার দেখবেন ভগবান তো বড় চতুর, তা কথা না বলতে পারলেও কথা হয়, ওই নয়নে নয়নে কথা হয়। যেটা আমি আপনাদেরকে বললাম, মায়ের একটু এগিয়ে আসুন, কেন? আমি আপনাদের নয়নগুলো দেখতে পাবো। কেননা নয়ন এমন একটা জিনিস, নয়নের দিকে তাকালে বোঝা যায়, মুখের দিকে তাকালে বোঝা যায় কার মুখটা কেমন হচ্ছে, কার মনের ভাবটা কি হচ্ছে, সেটা কিন্তু বোঝা যায়, তাই তো? যারা বুঝতে পারে তো ভালো, আর না বুঝতে পারলে তো গেল। হ্যাঁ, এর জন্য বলছিলাম একটু এগিয়ে এগিয়ে বসো। হ্যাঁ, তা রাধারানীর সঙ্গে কথা হচ্ছে নয়নে নয়নে। নয়নে নয়নে কি হলো? রাধারানীর নয়নে নয়ন দিল, মাথার কেশ, নিজের কেশটা স্পর্শ করে চলে গেল। রাধারানী বুঝতে পারলেন গোবিন্দ সংকেত করেছে, অদ্য পূর্ণিমায়, আহা, অদ্য রজনীতে গোবিন্দ আমার কুঞ্জে আসবেন। কোথায়? কেশর কুঞ্জে আসবেন। তা কেশর কুঞ্জে ভগবানকে পাবেন বলে সখীদেরকে ডেকে ডেকে বলে, সখীরে আয়, আমার মধুর জন্য আমরা কুঞ্জ সাজাই। কি সাজাতে হয়? কোন কুঞ্জ সাজাতে হয়? হ্যাঁ, কোন কুঞ্জ? হৃদয় কুঞ্জ, যেখানে ভগবান থাকে, তাই তো? তাহলে হৃদয় কুঞ্জ যদি তুমি সাজাতে না পারো, হৃদয় কুঞ্জটাকে যদি পরিষ্কার করতে না পারো, পবিত্র করতে না পারো, ভগবান কখনো সেই কুঞ্জে আসে না। তা হৃদয় কুঞ্জ যার পরিষ্কার, সে আমাদের ধর্মের হোক, সনাতন ধর্মাবলম্বী হোক বা অন্য ধর্মের হোক, হৃদয় কুঞ্জ যেন পরিষ্কার করতে পেরেছে। তা দেখবেন মায়েরা এবং বাবারা, অনেক বিধর্মী কবি যারা, হ্যাঁ, তারা সনাতন ধর্মাবলম্বী নয়, মুসলিম, হ্যাঁ, মুসলমান অনেক কবি আছে যারা নাকি হৃদয় কুঞ্জটাকে সুন্দর করে সাজাতে পেরেছিলেন, পরিষ্কার করতে পেরেছিলেন। ভগবান যাকে কৃপা করে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভগবান কৃপা করে। যেজন ভগবানকে একটু ভালোবাসতে পারে, ভগবানকে নিয়ে একটু চিন্তা করতে পারে, ভগবান কৃপা করে, যুগে যুগে কৃপা করেছেন ভগবান। তেমন ভাবে অনেক মুসলমান কবি যারা দেখবেন রাধা গোবিন্দের লীলাকে কেন্দ্র করে অনেক গান রচনা করেছেন। তেমনই একজন কবি যেজন হৃদয় কুঞ্জটা নিজের সাজাতে পেরেছিলেন আর রচনা করলেন, ওগো তোমরা সুন্দর করে কুঞ্জ সাজাও, যেখানে ভগবান আসবে, ভগবান বিরাজ করবে। তাই চলুন আমরা ছোট্ট করে সেই গানটি একটু দু লাইন আমরা শ্রবণ করব। হরি বল, হরি বল।
সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। চলুন আমরাও সবাই একটু হৃদয় গুঞ্জনটা সাজাবো। হৃদয় হরি হরি গোলাপ চোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে তোর গোলা চোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে তোর গোলা চোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে তোর গোলা চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজাও গো ফুলের বিছানা পবিত্র হয়ে পড়ে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাটা আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাটা আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে তো সবাই কোকিল ডাকে কুহু স্বরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে বসন্ত সময় কোকিল ডাকে কুহুসরে যৌবন বসন্ত এমন থাকা যায় না ভাবে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাটা আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাটা আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে আসিলে আসিতে পারে ভরসায় পারে ও আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে আসিলে আসিতে পারে ভরসায় পারে। মরিহিমে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে তুমি কয় পাইলে কি আর চাইরে দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাটা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাটা আসিতে পারে। আজ আমার প্রাণনাটা আসিতে পারে। গোবিন্দের অনেক দেরি হয়ে গিয়েছে, মানে গোধূলি বেলায় ফেরে তো। গোধূলি বেলাটা কখন? অর্থাৎ ওই সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে তখন। তা সেই সময়টা ভগবান আজকে ফিরতে পারিনি, মানে রাত হয়ে গিয়েছে। তা দেরি হয়ে গিয়েছে, এবার সেবা করবে, সেবা করতে দেরি হয়ে গিয়েছে, এবার ঘুমোবে। মা যতক্ষণে না ঘুমোবে ভগবান আসতে পারবে? তা ভগবান ঘুমোতে ঘুমোতে, মা ঘুমোতে ঘুমোতে অনেক দেরি হয়ে গিয়েছে, প্রায় মাঝরাত। তা মাঝরাতে ভগবান দেখলেন আমার মা ঘুমিয়ে পড়েছে, এবার আমাকে যেতে হবে। তাই যখন মা ঘুমিয়েছে পালঙ্ক থেকে নেমে বড় রাস্তায় এসে দাঁড়িয়েছে। বড় রাস্তা মানে বড় একটা রাস্তা আছে, আবার একটা ছোট রাস্তাও আছে। মানে দেখবেন বাবারা, এমন অনেক পথ আছে তো যেটার ছোটখাটো রাস্তায়, মানে বাগানের মধ্য দিয়ে চলে যাওয়া যায়, মাঠের মধ্য দিয়ে চলে যাওয়া যায়, মানে একদম শর্টকাট। মানে যেখান থেকে তুমি গেলে একটু তাড়াতাড়ি যেতে পারবে। কি হয়েছে? কি বলছে? ও আচ্ছা আচ্ছা, হরি বল হরি বল, রাধেশ্যাম। তা
তাই এবার কি হয়েছে মায়েরা, ভগবান চিন্তা করছে বড় রাস্তা দিয়ে গেলে হবে না, একেতে মাঝরাত, আমার রায় একেতে অভিমান করে বসে আছে, তাই আমাকে কি করতে হবে, ওই বাগানের মধ্য দিয়ে যেতে হবে। তাই ভগবান কি করলেন, তাড়াতাড়ি যাবেন বলে ওই বাগানের পথ ধরলেন, আর যে পথে ছিল চন্দ্রাবলী কুঞ্জ। এবার বলো মায়েরা, চন্দ্রাবলী চেনো তো? বলো। কীর্তন শুনছো, অনেকেই কীর্তন শুনছো তাই তো, হয়তো অনেক বছর ধরে কীর্তন শুনছো। তা চন্দ্রাবলী রাধারানীর কে হয় গো? হ্যাঁ, না না বলুক বাবা, আমি তো বলতে বলছি। হরি বল, হরি বল। ও জানে, অনেক কিছু জানে, ওকে অনেকক্ষণ থেকে আমি নোটিস করছি। হ্যাঁ, হরি বল। তাহলে এগুলো জানতে হবে। ওই শুনলাম বললাম না, আমি আগেই বলছি, এইগুলো যত জানবেন আপনাদের ভালো, কেননা পরবর্তীকালে আবার যখন কীর্তন শুনতে যাবে তখন দেখবেন আপনাদেরও জ্ঞান অর্জন হবে, অনেক কিছু জানতেও পারলেন। কেননা কীর্তন শুনে একেবারে হৃদয় গেঁথে নিতে হবে, হৃদয় গাঁথতে হবে। এই রাধারানী আর চন্দ্রাবলী হচ্ছে দুজন বোন, কিন্তু বোন হয়েও ওই চন্দ্রাবলী ছোট থেকে বড় হয়েছে ঈর্ষা নিয়ে, হিংসা নিয়ে। কেন জানো? চন্দ্রাবলী গোবিন্দকে ভালোবাসে, রাধারানী গোবিন্দকে ভালোবাসে, গোবিন্দ রাধাকে ভালোবাসে, কিন্তু চন্দ্রাবলী মনে মনে ভাবে তাই তো, রাধা রাজার মেয়ে, রাধারানী রাজার মেয়ে, আমিও রাজার মেয়ে, রাধারানী সুন্দরী আর আমিও হলাম সুন্দরী, তাহলে বারে বারে গোবিন্দ কেন শুধু রাধার কুঞ্জে যাবে, আমার কুঞ্জে কেন আসবে না? এই যে ঈর্ষা, এই যে হিংসা নিয়ে বড় হলো, মনে মনে চিন্তা করে যেদিন আমি গোবিন্দকে পাবো সেদিনকে বধুর হাতে ধরে পায়ে ধরে আমার কুঞ্জে নিয়ে আমি এমন সেবা করব যাতে কোনোদিনও গোবিন্দ ওই রাধার কুঞ্জে যেন না যায়। কিন্তু গোবিন্দ আসবে আসবে করে করে চন্দ্রাবলী প্রত্যেক দিন কুঞ্জ সাজিয়ে রাখে, কিন্তু গোবিন্দ যায় না, সেই পথেই যায় না। কিন্তু আজকে হলো সেই পথ, যে পথে চন্দ্রার কুঞ্জ, সে পথে গোবিন্দ তাড়াতাড়ি করে চলেছে। গোবিন্দের চরণে আছে নূপুর, আর নূপুর বাজাতে 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 চলেছে, আর নূপুর বাজাতে বাজাতে যখন চলেছে, আর এদিকে চন্দ্রাবলী তার সখী পদ্মাকে ডেকে ডেকে বলে, পদ্মা, ও পদ্মা, আহা বল বল বল, কে যায়, কে যায়, নূপুর বাজায় কে মা যায় গো, কে যায়, কে যায়, পুরো বাজায় কে বাজায় গো, কে যায়, নূপুর বাজায় কে বাজায় গো, যায় রে চিকনে কালা রূপ, যায় রে চিকন কালো রূপ, যায় রে চিকন কালো রূপ, যায় রে চিকন কালো রূপ, রাধা বলে বাঁশি বাজায়। কে যায়, আছাড় খেয়ে পড়ল চন্দ্রাবলী গোবিন্দের চরণ। বধূ, বধূ, গোবিন্দ বলে, কে 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 অমন ভাবে আমার চরণটা জড়াই ধরলে, কে গো, একবার বদন তোলো। চন্দ্রাবলী বদনটা তুলে বলে, বধূ কে? চন্দ্রা, চন্দ্রা আমার চরণ ধরেছ, ছেড়ে দাও, ছেড়ে দাও চন্দ্রা, ছেড়ে দাও। বধূ গো, কবে থেকে আমি তোমার জন্য আমার কুঞ্জটা সাজিয়ে বসে আছি, আজও কি তুমি আমাকে উপেক্ষা করে চলে যাবে বধূ? আমি যে আজ তোমার চরণ ছাড়বো না, না না চন্দ্রা, আমি একজনকে প্রতিশ্রুতি দিয়েছি, আমাকে তার কুঞ্জে যেতে হবে, তুমি আমার চরণটা ছেড়ে দাও না বধূ, তুমি অমন করে আমায় দূরে সরিয়ে দিও না, আমি যে আজ তোমার সেবা দিতে চাই বধূ। প্রত্যেক দিন কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করি, কিন্তু তোমার দেখা পাই না, আজকে যখন পেয়েছি আমি আর তোমায় ছাড়বো না। আহা, উপেক্ষা করতে পারলো না মা, চন্দ্রাবলীকে কিছুতেই উপেক্ষা করতে পারলো না ভগবান কৃষ্ণ।
চলে গেল চন্দ্রার হাতটা ধরে করো ধারণ করে। কিন্তু চন্দ্রাবলী কিন্তু কৃষ্ণ সেবার কিছু জানে না মায়েরা। বৃন্দাবনে রাধারানীর মতো কৃষ্ণ সেবা কেউ জানতো না, কিন্তু সেক্ষেত্রে সেটা হয়েও গোবিন্দ কিন্তু চন্দ্রাকেও উপেক্ষা করতে পারল না। কেন জানো মায়েরা? ভক্ত যদি একবার ভগবানকে ডাকে না, ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবানকে ডাকতে 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 যদি একবার দর্শন পেয়ে যায়, তাহলে একবার যদি ভক্তের ডাক কর্ণে পৌঁছায়, এরপর যতবার ভক্ত ডাকবে ভগবান ততবার সাড়া দেবে। তাহলে যদি বলেন কেন চন্দ্রা কি আগেও ভগবানকে ডেকেছে? হ্যাঁ, এই চন্দ্রাবলী কে জানেন বাবা? এই চন্দ্রাবলী হলো সেই রামায়ণের ভক্ত শবরী। ভক্ত শবরী যে ছিল জাতিতে নিচু জাতি চণ্ডালিনীর মেয়ে, যে ভক্ত শবরী 5 বছর বয়সে মাতা পিতাকে হারিয়েছিল। আহা অমায়রা, দেখুন ভগবানকে কত বছর বছর ডাকতে হয়। আমরা 2 দিন ডাকি, আমরা ভগবানকে 2 দিন ডেকে বেশি কিছু দিতে পারি না, 2টো নকুলদানার 1 গ্লাস জল। হ্যাঁ, ভগবানের জন্য একেবারে কোম্পানি তৈরি করে রেখেছে ছোট ছোট সাইজের থালা। হ্যাঁ হ্যাঁ গো, ওগুলো কাদের জন্য? ওগুলো আমাদের জন্য? আমাদের জন্য বড় থালা, ভগবানের জন্য ছোট থালা। কেন? ওই 2টো বড় বড় নকুলদানা আর 2টো বাতাসা যদি দেওয়া হয় একেবারে প্লেট ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, আর 2 টুকরো যদি ফল দেওয়া হয় তাতেও ভর্তি হয়ে যাবে। তা বড় থালা তো আরো অনেক কিছু দিতে হবে। ওই 1 গ্লাস জল আর 2টো নকুলদানা দিয়ে আমরা একটু ভাবি, হে প্রভু একটু ধূপ ধরাই, একটু প্রদীপ দেখাই, আমরা ভাবি অনেক পুজো হয়ে গেল, বাবা অনেকক্ষণ হয়েছে। কিন্তু না, ভগবানকে পেতে গেলে তোমাকে ভগবানের সামনে ধূপও দেখাতে হবে না, প্রদীপও দেখাতে হবে না, আর 2টো নকুলদানাও দিতে হবে না, জলও দিতে হবে না। তুমি মন থেকে ভগবানকে ডাকো। যেমন ডেকেছিল ভক্ত শবরী 5 বছর বয়স থেকে, মা বাবাকে হারিয়ে ভক্ত শবরী শুধুমাত্র রামচন্দ্রের জন্য, রামের দেখা পাবে বলে জীবনে সংসার পর্যন্ত করেনি। তাহলে বলুন তো, আমরা সারা জীবন ধরে শুধু ভোগ করতে শিখেছি, আমরা ভগবানের জন্য ত্যাগ করতে শিখেছি? যারা ভক্ত হয় তারা ত্যাগ করে, সংসারের বিষয় বৈভব কামনা বাসনা সংসারের জীব। আমরা কি করি? আমরা প্রত্যেক দিন আমরা ভোগ করতে শিখেছি যে ভগবান আরো দাও, আরো দাও, আমি সঞ্চয় করব, আমি ভালো থাকবো, আমার যারা পরে ছেলে মেয়ে আছে তাদের জন্য কিছু করে রাখবো, তারা ভালো থাকবে, সঞ্চয় করে যাচ্ছে। সেই সঞ্চয় আমার ভোগে নাও লাগতে পারে, কিন্তু আমরা সে কথা চিন্তা করি না। কিন্তু যারা ভক্ত হয় না বাবা, ভক্ত যদি রাজ পরিবারে জন্মগ্রহণ করে, এমন অনেক ভক্ত আছে যারা জমিদারের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু ভগবানকে পাওয়ার জন্য তারা তাদের জমিদারি, ধন সম্পদ, বিষয় বৈভব, নিজেদের আপন মানুষ সব ছেড়ে দিয়ে বৃন্দাবন ধামে চলে গিয়েছে ভগবানকে পাবে বলে। নিতাই গৌর। অর্থাৎ ভগবানকে পেতে গেলে তোমাকে ভোগ নয়, তোমাকে ত্যাগ করতে হবে। আর এই ভক্ত শবরী ছোটবেলা থেকে তার একটা বাসনা, আমাকে যদি বাঁচতে হয় আমি রামের জন্য বাঁচব। কোনোদিন সংসার করেনি, কিন্তু তার মনে আশা, তার মনে কিন্তু বিশ্বাস ছিল যে একদিন রাম আমার এই ভাঙা কুঠিরে আসবে। আর দেখবেন মা, হ্যাঁ তরুরা ওই কুলগুলো পেরেছে, আঁচলে বেঁধে নিয়েছে, আর আঁচলে বেঁধে লাঠিটা নিয়ে ঘোরাতে ঘোরাতে যাচ্ছে ভগবানের কাছে, তাকে সেবা দেবে। কিন্তু পথে যেতে যেতে মনে মনে ভাবলো, তাই তো, যে ভগবানকে দেখতে পেলে ভক্তরা রাজভোগ বদনে তুলে দেয়, যে ভগবান রাজভোগ ছাড়া কিছুই সেবা করতে জানে না, আর আজকে আমার মতো অভাগী তার বদনে কুল তুলে দেবে গো। কোন ভক্ত কোনোদিনও ভগবানের বদনে কুল তুলে দিতে পারে না, কিন্তু আমার কাছে তাকে দেওয়ার মতো কিছুই নেই। তাহলে আচ্ছা, এই শক্ত কুলগুলো কি করে আমার প্রভু সেবা করবে?
কি করে তার বদনে তুলে দেব? সে তো রাজা। আবার মনে মনে বলছে কেন দেব না, কেন দেব না? তুমি আমায় যেমন দিয়েছ তুমি আমার কাছ থেকে তেমনই তো পাবে। এটাই হলো ভক্তি বাবা, এটাই হলো ভক্তি। আপনি যত ধনী ধনী হন না কেন, আপনি যদি সন্তানদেরকে বলতে পারেন বাবা এটা তুই চাইছিস, তুই চিন্তা করিস না, তোকে তিনি দেবেন, ভগবান কৃপা করলে তবেই তুই পাবি। আমরা কি বলি? আমি দেব, আমার সন্তানকে আমি সব দেব, সব সুখে সুখী করব, এটা তো হলো অহংকার। আর যে ভক্ত বলতে পারে বাবা যদি তিনি দেন, যদি তিনি কৃপা করেন তবেই তুমি পাবে, তিনি দেবেন, তার উপরে ছেড়ে দিতে হবে। তিনি না চাইলে তো কেউ দিতে পারবে না। তাই সবরই মনে মনে বলছে প্রভু তুমি যেমন দিলে তেমনই তুমি পাবে, আমি কোথায় পাবো? এই বলি ভগবানের বদনে তুলে দিতে যাবে আর মনে মনে ভাবছে আহা কুলটা আমাকে নিজেকে সেবা করতে হবে না, দেখতে হবে না কুলটা মিষ্ট আছে কি টক আছে। তাহলে কতটা অনুরাগ দেখুন মায়েরা, ভগবানের বদনে কুল তুলে দেওয়ার আগে নিজের বদনে কুলটা দিচ্ছে। যে কুলটা টক সেই কুলটা কিন্তু ছুঁড়ে ফেলে দিচ্ছে, আর যে কুলটা খুব মিষ্ট সেটা নিজে অর্ধেক আর ভগবানের বদনে তুলে দিচ্ছে। তুলে দিয়ে বলে প্রভু আমার তো তোমাকে দেবার মতো কিছু নেই গো, আজকে তুমি আমায় যতটা দিলে আমি ততটুকুই তোমার বদনে তুলে দিতে পারলাম। ও প্রভু এই জগতে আমাদের কারোরই তোমাকে কিছু দেবার নেই, তাই গো প্রভু তুমি কৃপা করে সেবা করো প্রভু। কিন্তু ভগবান সেবা করছে দু নয়ন ধারায়, যেন ধরা ভেসে যাচ্ছে, নয়ন জলে রামচন্দ্র বহু ভাষায় কাঁদছে, ভক্তের অনুরাগ দেখে ভক্তের ভালোবাসা। লক্ষণ এসে বলে ছি 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 দাদা, তুমি অযোধ্যার রাজা হয়ে রামচন্দ্র হয়ে তুমি নাকি একটা নিচু জাতি চণ্ডালিনীর মুখের এঁঠো ফুল খাচ্ছ, ফেলে দাও। ছি 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 ছি। সবাই দেখলে বলবে কি দাদা তুমি ফেলে দাও, আমি তোমাকে ভালো করে এনে দিচ্ছি। এখন নারী নারী লক্ষণে না, তুই শুধু ওই সবরীর বাইরের ভাবটাই দেখলি, ওর অন্তরের অনুরাগটা দেখলি না। ভক্তিতে ডাকিলেও আমি চণ্ডালের হই, ভক্তিতে ডাকিলেও কোন ব্রাহ্মণের নই। সচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ মুচি হয়ে সচি হয় যদি কৃষ্ণ ভজে। চন্দ্রা বলে হা সাবরে কেঁদে কেঁদে বলে প্রভু তুমি আমায় যা দিয়েছ আমিও তোমার বদনে তাই তুলে দিলাম, তাই তুমি কৃপা করে একবারই সেবা করো। তুমি কৃপা করে তাই বল হরি হরি বল হরি বল। একবারে সেবা তুমি যা দে
ভগবানকে ভুলে যাব। এর জন্য বারে বারে হরিবাসরে আসবেন, যতক্ষণ পারবেন হরি কথা কৃষ্ণ কথা মন প্রাণ দিয়ে আস্বাদন করুন, তবেই তো ভক্তি আসবে। তাই সেই সবরই হলেন চন্দ্রাবলী, যার জন্য অপেক্ষা করতে পারেনি, আর পরাণ বধূকে কাছে পেয়ে মনের মতো করে সুন্দর করে সাজিয়ে দিলেন। বিভিন্নভাবে সাজিয়েছেন বাবা। চন্দ্রাবলী নিজের নীল শাড়িটা ভগবানকে পরিয়ে দিয়েছে। ভগবানের কপালে কি থাকে? তিলক থাকে, চন্দন থাকে, আজকে পরিয়েছে সিঁদুর। ভগবানের নয়নে কাজলের বদলে ভগবানের গালে কাজল দিয়ে দিয়েছে। হ্যাঁ, চরণে আলতার জায়গায় মুখে আলতা দিয়ে দিয়েছে। মানে যেমন পেরেছে তেমন সাজিয়েছে। আর ওই সব ভোগরূপ চিহ্ন নিয়ে গোবিন্দ ঘুমিয়েছিলেন, হঠাৎ করে মনে পড়ে গেলেন, তাই তো রাধারানীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। তাই শীঘ্র করে ওইভাবে সেজেই ছুটে চলে গেলেন রাধার কুঞ্জে। যখন হয়ে গিয়েছে প্রায় ভোর ভোর হতে যাচ্ছে, কিঞ্চিত রজনী বাকি আছে, আর রাধারানী শ্যামের ওই বিপরীত বেশভূষা দর্শন করে মান বিনি হয়ে বসলেন। রাধার মান ভাঙাবার জন্য গোবিন্দ কাঁদলেন, চরণটা মাথায় নিলেন, চরণটা মাথায় নিয়ে সাধাসাধি করলেন, কিন্তু কিছুতেই মান প্রসন্নিত হলো না। কাঁদতে কাঁদতে মাধব চলে যাচ্ছে বাবা। এবার মাধব যখন চলে যাচ্ছে, সখীরা বললেন, এই যে শ্যাম দাঁড়াও, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই বলছি যে তুমি রাধারানীকে কথা দিয়ে তো আসতে পারোনি, ঠিক এসে পৌঁছালেই ভোরবেলায়, কিঞ্চিত রজনী বাকি আছে। আচ্ছা বেশ, তোমার এমন অবস্থা কি করে হলো? কেমন কেমন অবস্থা? তোমার নীল উর্বল শ্রীমুখমণ্ডল ঝামর কাহা ভেলা মধুর জলে কনকাতল জাগরে নিশি গেল। অর্থাৎ গোবিন্দের বদনটা কেমন না? নীল উৎপল শ্রীমুখ মণ্ডল। উৎপল মানে কি গো? ও মাইরা, উৎপল মানে কি? পদ্ম, তাই তো? এবার নীল উৎপল মানে কি? নীল পদ্ম। তা গোবিন্দের বদন কেমন? নীল পদ্মের মতো। আচ্ছা, সেটা যেন ঝামর হয়েছে, ঝামর মানে শুকিয়ে গিয়েছে। তো মাইরা এই দেখো, ভালো করে দেখো তো আমাদের গোবিন্দের বদনটা, ভালো করে দেখো। দেখতে পেয়েছো? এই দেখতে পেয়েছো মাইরা? কি ভালো লাগছে না গোবিন্দকে? সর্বনাশ, কি বাবা হাসে এই বাবারা তোকে মেনে নিতে পারছে না রে। বাবা। হ্যাঁ ওই তো, ওই যে বলছে ওগুলো পশম। তোমায়রা বলো, চোখ মুখটা একটু বসে গিয়েছে না? হ্যাঁ বসে গিয়েছে তো। হ্যাঁ, আচ্ছা তোমার কেন চোখ মুখটা অমন হয়েছে? আরে ওটা ব্যাপার না, আসলে গত নিশীতে আমার ভীষণ জ্বর এসেছিল, পুরো মদন জ্বর, সেই কারণে সারা নিশি ঘুমাতে পারিনি, ওই জন্য এই অবস্থা। বুঝতে পেরেছে? আমার জ্বর হয়েছিল। তা জ্বর হলে কি হয়? দেখবে চোখ চোখটা শুকিয়ে যায়, এর জন্য চোখ মুখ শুকিয়ে গিয়েছে। বাহ, সে না হয় বোঝা গেল। এতদিন ধরে জানতাম নীল শাড়ি তুহু পহিরলি পীতম্বর কাহা ছবি, মানে ভগবান কি রঙের বসন করতে ভালোবাসে বলো তো মায়েরা? কি রঙের বসন করে গোবিন্দ? তোমরা কিন্তু একেবারেই কিন্তু কথা বলছো না। হ্যাঁ কি গো, গোবিন্দকে দেখোনি কোনো? গোবিন্দের সাথে দেখা হয় না। দেখেছো? এই যে দেখো, এই তো বিগ্রহ আছে, দেখতে পাচ্ছ? তাও দেখতে পাচ্ছ না? মরণ। তা ভগবান কি রঙের, গোবিন্দ কি রঙের বসন করে? পীতম্বর। পীত মানে কি? ভালো করে শোনো, হলুদ রঙের বসন করে। মনে থাকবে না? মনে থাকবে তো? ও বলো, মনে আর থাকে না, সংসারে এলাম গেলাম ঘুমালাম, খুব চাপ। হ্যাঁ খুব চাপ রে, খুব কাজ তো। হ্যাঁ, গোবিন্দ তাহলে হলুদ বসন করে, তাই তো? তা আজকে তুমি নীল বসন কেন করেছো? আরে এই বসন তো আমার নয়, কার বসন? এ তো বলাই দাদার বসন। বলাই দাদার বসন তোমার কাছে কি করে ওই এলো? গত নিশীতে আমরা তো একসঙ্গে শরণে ছিলাম, এবার তাড়াতাড়ি উঠে আসতে গিয়ে পাল্টাপাল্টি হয়ে গেছে। বুঝতে পেরেছেন? মানে এটা আমার বসন নয়, বলাই দাদার সঙ্গে শয়নে ছিলাম, কত নিশীতে আসতে গিয়ে আমার সঙ্গে পাল্টাপাল্টি হয়ে গিয়েছে বসন। তার মানে এটা বলাই দাদা? একদম। তার মানে আজ থেকে জানা গেল বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে, আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি
পেরে গিয়েছে। তার মানে তোমার দাদা শাড়ি পরে? আরে দাদা শাড়ি পরবে কেন? আরে তোমার তো শাড়ি। আরে না, এটা ধুতি। এটা ধুতি না শাড়ি? আরে এটা ধুতি, আসলে তুমি কোনোদিন ধুতি পরনি তো ওই জন্য জানো না। তো মেয়ে মেয়ে মানুষ হয়ে এবার ধুতি কেন? আরে এখন অমন হয় না, এখন মেয়েরা ছেলেরা ছায় একই, ওই শাড়ি আর ধুতি একই, শাড়ি আর কাছা ধুতি দিলে এক? শেষ। শাড়ি আর ধুতি একই হয়? হ্যাঁ, তোমরা পরলে শাড়ি, আমরা পরলে ধুতি। দেখেছো কি কথা বলে, কাঁচা দিলেই নাকি ধুতি হয়ে যায়। হ্যাঁ। এটা কি কোনো কথা? আরে কথা, ও মায়ের, এটা কি ঠিক কথা? ঠিক কথা। যারা যারা কথা বলছো না, বাড়ি গিয়ে শাড়িটা দেবে বাবা দেবে। বুঝতে পেরেছো? কাঁচা দিলেই ধুতি হয়ে যায় বলেছে। তোমরা যারা মাথা নাড়ছো না তাদেরকে বলছি। তাই এবার বলো, তুমি না রাজার ছেলে? একদম রাজার ছেলে। তা রাজার বাড়ি কেমন হয়? রাজপ্রাসাদ? একদম। ঘরে আলো একেবারে ঝলমল করে? না না, ঝকমক ঝকমক করছে। বাবা, তো যখন বসন্তে পাল্টাপাল্টি হয়ে গেল, আলোটা জ্বলছিল না? আরে জ্বলছিল তো। আলো ছিল তো? আলো ছিল। বলছে আলো ছিল, জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আলো ছিল বটে জ্ঞান ছিল না, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আলো ছিল বটে জ্ঞান ছিল না, ভাবি বিভোর ছিলাম, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না। কত বড় চতুর, বুঝতে পারছো? সখীরাও তো কম যায় না, বলছে দাঁড়াও দেখাচ্ছি তোমার মজা। আলো ছিল বটে, জ্ঞান ছিল না। হ্যাঁ, এত চতুর তুমি? তোমাকে আজকে ঠিক শিক্ষা দিতে হবে। কতক্ষণ আর লুকোবে? এই হ্যাঁ, বলো। এতদিন ধরে জানতাম তোমাকে চন্দন দিয়ে সাজায়, তোমার কপালে সিঁদুর এলো কি করে? আরে আগের দিন গিরি গোবর্ধন পর্বতে মায়ের পূজা ছিল, গৌরী মায়ের, তো সেখানে গিয়েছিলাম মাকে দর্শন করতে। এবার যখনই নিচু হয়ে আশীর্বাদ দিতে গেলাম, অমনি ব্রাহ্মণ এসে এসে একদম ঠেচার ফু। বুঝতে পেরে গিয়েছেন না তোমায়রা? মানে গত নিশীতে গিরি গোবর্ধন পর্বতে গৌরী মায়ের পুজো হচ্ছিল। তা আমি যখন গেলাম মায়ের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য, প্রণাম করলাম। ব্রাহ্মণ মশাই কি করলো দেখবেন, যারা মায়ের মন্দিরে যান, ব্রাহ্মণ মশাই আশীর্বাদ স্বরূপ তার কপালে সিঁদুর দিয়ে দেয়, তাই তো? তাহলে এটা তো ব্রাহ্মণ দিয়েছে, এটা আশীর্বাদ। এতে ব্রাহ্মণের দোষ, আমার দোষ? হলো কোথা থেকে? ও, এটা আশীর্বাদ না? হ্যাঁ গো। আচ্ছা বেশ, এবার শেষ প্রশ্নের উত্তর দাও। এটার উত্তর দিতে পারলে বুঝবো তুমি সঠিক ছিলে। কি উত্তর? অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন অধর, আমার হৃদভঞ্জন ধরে, উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শিখরে। উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় করতে ধরে। তোমার নয়নের কাজল কেন গালে এলো? অমনি গোবিন্দ মাথা নিচু করে নিল, বলে নাগর আমার হাড় বেঁধেছে, নাগর আমার হাড় বেঁধেছে, নাগর আমার হাড় বেঁধেছে।